وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين سبحان الله বলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন তার ভিতরে একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবীর নাম কি সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে চারজন মানুষ পুরা পৃথিবী পরিচালনা করেছেন দুইজন ছিল নাফরমান আল্লাহর দুশমন আর দুইজন ছিল আল্লাহর কাছের মুমিন বান্দা সুবহানাল্লাহ বলেন নাফরমান একজন হলো বখতে নাসার আরেকজন হলো নমরুদ চিরকাল আল্লাহর দুশমনি করেছে আমার আল্লাহ নমরুদকে জুতা পিটা করে দুনিয়া থেকে নিয়ে গেছে কথা ঠিক না বেটি যত নাফরমান পৃথিবীতে দেখছেন সবাইকে যে কোনো ভাবে হোক আল্লাহ বেইজ্জতি করে পৃথিবী থেকে নিয়ে গেছে ফিরাউনকে পানিতে ডুবায় মারছে কথা ঠিক না বেটি এত শক্তি এত বাহাদুর সে নিজেকে আল্লাহ দাবি করছে বলছে আনা রাব্বুকুমুল আলা সেই খোদা দাবি করতে দেয়া একজন মহিলাকে তিনটা বাচ্চা সহ তেলের ভিতরে পুড়ায়া মারছে এবং গোশত থেকে হাড্ডিকে আলাদা করে দিয়েছে সে এত জালেম ছিল তার ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু ক্ষমতা টিকে রাখার জন্য ১৬ লক্ষ ছেলেকে সে জবাই করেছে ১৬ লক্ষ এমনকি ঘরে ঘরে নোটিশ টানায় দিছে যাদের পেটে বাচ্চা আছে বাচ্চা প্রসব হবে কোন তারিখে কয় তারিখে খবর দিয়ে দিছে ওই তারিখে লোক পাঠাইছে বাচ্চা যদি কন্যা হয় রেখে দিবি আর বাচ্চা যদি ছেলে হয় জবাই করে দিবি শুধু ক্ষমতা কি চাই ক্ষমতা চাই যত মানুষ মারা যায় যা এরকম ফিরাউন শুধু ওই না কিয়ামত পর্যন্ত আসবে শুধু ক্ষমতা চাই তাতে হাফেজ মরুক আলেম মরুক মৌলানা মরুক ইমাম মরুক মুয়াজ্জিন মরুক কোনো কিছু আসে যায় না ৪৮ ঘন্টা একজন আলেমকে শিকল দিয়ে পিঠমুড়া করে বেঁধে ঝুলাইয়া রাখছে কিছুদিন আগেও শুধু ক্ষমতা আমার ভাইয়েরা এই যে যুগে যুগে যত নমরুদ ফিরাউন হামান আবু জেহেল মার্কা আল্লাহ বিদ্বেষী রসুল বিদ্বেষী যত যা হয়েছে হয়তো হাতের ইশারায় টক্কায় আমার আল্লাহ তাকে দূরে ফেলে দিয়েছে কথা ঠিক না ঠিক কিছুদিন আগেও তো ফিলিস্তিনে খালি পুরায় মারে বাড়িঘর ৫ তলা ১০ তলা বাড়িঘর পুরায় দেয় বেশি বড় বিল্ডিং নাই আল্লাহ কয় তুই ১০ তলা ৫ তলা পুরাবি আমি আল্লাহ তোর ২০ তলা ৩০ তলা ৪০ তলা বিল্ডিং আগুন দিয়ে পুরাবো পুরাইছে কি পুরায় নাই আমেরিকায় পুরায় নাই দেখেন নাই পেপার পত্রিকায় ১২,০০০-এর উপরে ঘর বাড়ি পুড়ে গেছে ওদের নাফরমানির কারণে অনেক নিরীহ পশুগুলি পুড়ে পুড়ে মারা গেছে আকাশের দিকে তাকায়া তাকায় আল্লাহর কাছে কান্না করছে দেখেন না এগুলি কে করেছেন আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরা পৃথিবী ক্ষমতার পাওয়ার দিয়েছিলেন একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নাসর আর মুসলমান মুমিনের ভিতরেই একজনের নাম হইল সেকান্দার আর একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে এত ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ উনি দাঁড়ায় থাইকা মারা গেছে এরপরেও জিন জাতিকে দিয়ে বাইতুল মুকদ্দাস নির্মাণ করাইছেন আর বাইতুল মাকদাস এমন একটা জায়গা যেই জায়গার আশপাশে অনেক নবীদের কবর নবী না মুসা আলাইহিস সালামের কবর বাইতুল মাকদাসের পাশে সুবহানাল্লাহ আমার ভাইরা নবীদের স্মৃতি বিজড়িত স্থান এমনকি আমার হাবিব যেদিন মেরাজে যায় বাইতুল মাকদাসের কাছে যখন গেছে নবীজি খেয়াল করে দেখে জান্নাতের ঘেরান আসে ফুলের ঘেরান আসে মজার ঘেরান জিবরিলকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরিল বলো আমি সামনের দিকে যাব না বলো কিসের ঘেরান আসে জিবরিল ডাক দিয়া কয় একজন ইমানদার মহিলার ঘেরান আপনার নাকি লাগে এটাই জান্নাতের ঘেরান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জানতে চাই জিবরিল
বলো এই বাইতুল মাকদাসের পাশে এটা কিসের ঘেরান? তখন বলছে একজন ইমানদার মহিলা ছিল ফিরাউনের সময়, নাম ছিল তার মাশেতা। এই মাশেতা মহিলার বাচ্চা ছিল। মাশেতা ফিরাউনের আর পালক মেয়ে ছিল, তার কাজ করতো, মাথা আশ্রিয়ে দিত। চিরুনিটা পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাশেতা বিসমিল্লাহ কইয়া উঠাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যখন উঠাইছে, ওই ফিরাউনের মেয়ে ডাক দেয়া বলে তুমি বিসমিল্লাহ বললা, কার নামে বললা? কয় আল্লাহর নামে। তখন জিজ্ঞাসা করছে আল্লাহকে। আর মাশেতা ডাক দিয়া বলে এ ফিরাউনের বেটি, তোর বাবার যে আল্লাহ, আসমানের যে আল্লাহ, জমিনের যে আল্লাহ, তোর যে আল্লাহ, আমার সেই আল্লাহ, তোকে যে সৃষ্টি করছেন সেই আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, উনি হলেন আমার আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারে নাই, দৌড়ে যায় বাবাকে খবর দিয়েছে, আব্বু আপনি নিজে খোদা দাবি করেন, আল্লাহ দাবি করেন, আপনার বাড়িতে থাইকা, আপনার ঘরে খাইয়া, আপনার নুন খায়া আপনার গুণ গায় না, ও আরেকজন আল্লাহর নাম নেয়, সে কে? তখন মহিলাকে ধৈর্য আনা হয়েছে, বলে তোর আল্লাহকে? বলে আমার আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আসমানের উপরে যিনি আছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তারকারাজি যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, উনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? জোরে বলেন, আবার বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা যখন বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। ওর কোলে বাচ্চা ছিল, তেল গরম করে বাচ্চাটাকে ফালাই দিছে, আল্লাহকে ভুলে যা। মহিলা বলে আমি বাচ্চাকে ভুলে যাইতে পারি, আমার আল্লাহকে ভুলতে পারবো না। আর একটা বাচ্চা ছিল, ওরেও ফালাই দিছে, বলে আল্লাহকে ভুলে যা। মহিলা বলে আমি আমার বাচ্চাকে ভুলা যাইতে পারি, আমার আল্লাহকে আমি ভুলতে পারি না। 3 নম্বর বাচ্চাটা তার কোলে 1.5 বছর বয়স, দুধের বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি করে, মার দিল সহ্য হয় না, মনটাকে একটু নরম করে ফেলেছে। ওই দুধের বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, ও মা, আমাকে তেলের ভিতরে ফালাইলে তুমি কোনো চিন্তা করো না মা। ওই তেলের ভিতরে তুমি দেখো আগুন, আমি আগুন দেখি না, ওই তেল হইল ফুলের বাগান। সুবহানাল্লাহ বলে। তখন ওই বাচ্চাটাকেও ফালিয়ে দেওয়া হলো, বলে আল্লাহকে বলে যা। মহিলা বলে না, আমি আর আমার আল্লাহকে ভুলবো না। এবার মহিলাকে বলে তলের ভিতরে নিক্ষেপ করা হবে। যখন এই কথা বলছে, তখন ডাক দিয়ে বলছে আল্লাহর দুশমন, আমি যখন তেলের ভিতরে আমারে নিক্ষেপ করে দিবি, আমার বাচ্চাগুলির হাড্ডি এগুলি আছে, ওই হাড্ডির সাথে আমার হাড্ডিটা এক জায়গায় কইরা পেঁচাইয়া মাটির নিচে পুঁতে দিবি, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেদিন হাজিরা দিব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাসে তা কি নিয়ে আইসোস, ওই দিন আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার কোনো নেকামল নাই, তবে এক এক করে 3টা বাচ্চাকে আমি তোমার জন্য কুরবানি করে দিয়েছি। আমি নিজেও আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমার হাড্ডি থেকে গোশতকে আলাদা করে দিয়েছি। আল্লাহর হাবিবকে জিবরিল বলে, ও হাবিব, আল্লাহর নবী, এটা হলো মাসে তার ঘেরান, আমার আল্লাহ জান্নাতের জন্য তাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদাসে নবীদের অনেক স্মৃতি বিজড়িত। শুধু বাইতুল মাকদাস নিয়ে কথা বলতে গেলে 1 সপ্তাহ সময় লাগবে, শেষ হবে, এত পবিত্র জায়গা। মুসলমান ভাইরা, ওই বাইতুল মাকদাসের আশপাশে নবীদের অনেক কবর রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এই কবর বাইতুল মাকদাস নির্মাণ করছেন। সবাই ইতিহাস জানেন। উনি লাঠি বর দিয়ে দাঁড়িয়েছিল, জিনেরা কাজ করছিল, হঠাৎ একদিন পড়ে গেল। জিনেরা খেয়াল করে দেখলো কমপক্ষে 50 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ। ওই সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা وقال يا ايها الناس علمنا منطق الطير। সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিসা সুলাইমান, দাউদ আলাইহিস সালামের ওয়ারিস বানায়া দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামের 18টা বেটা ছিল। কয়টা বেটা ছিল?
18টা বেটা ছিল, এই 18 বেটার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিশ হইছে। এখন বলুন তো, এই ওয়ারিশ ধন সম্পদের ওয়ারিশ নয়, ধন সম্পদের ওয়ারিশ হইলে সবাই পায়, কথা ঠিক নেবে ঠিক? এটা হলো এলমে ওহির ওয়ারিশ, এটা হলো নবুয়তের ওয়ারিশ। দাউদ আলাইহিস সালাম 18টা বেটার ভিতর থেকে একজন বেটাকে আমার আল্লাহ খুশি হইয়া নবুয়তের ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন। এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, পাখির ভাষা আমি বুঝি। সুবহানাল্লাহ বলেন, পাখি কি কয় না কয় এটা আমি বুঝি। আল্লাহ পাক আমাকে এত পাওয়ার আর এত ক্ষমতা দিয়েছেন। ওয়াতিনা মিন কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। বাতাসকে পরিচালনার জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। বাতাস আমার অর্ডার মানে, ওই যে ছোটবেলায় কবিতা শুনছিলাম, কলের গাড়ি কলের হাওয়া কলের বিমান, বিনা কলে উইরা চলে তক্তে সুলাইমান, কথা ঠিক নেবে ঠিক? কলের গাড়ি কলের হাওয়া কলের বিমান, বিনা কলে উইরা চলে তক্তে সুলাইমান। 80 হাত লম্বা 40 হাত চওড়া, তাফসীরের ভিতরে লেখে 30 হাত উঁচা। এত বড় সিংহাসন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে বাতাসে উড়ে যাইতো, যেখানে যায় চোখ দিয়ে ইশারা করত, জায়গায় ব্রেক মারতো। সুবহানাল্লাহ, জায়গায় থেমে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার তাকে দিয়েছিলেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, ফাদলুন মানে অনুগ্রহ, ফাদলুন মানে দয়া। আমার আল্লাহর অনুগ্রহ, আমার আল্লাহর স্পষ্ট দয়া। আল্লাহর দয়া ছাড়া এরকম হওয়া সম্ভব না। আরেক জায়গায় আছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি বড় দয়ালু। আল্লাহ দয়া করে নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, পিঠের জায়গায় পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় ফিট করে দিয়েছেন। আমার আল্লাহ হলেন বড় দয়ালু। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ হলো নিমক হারাম। অধিকাংশ মানুষ কি? নিমক হারাম, অকৃতজ্ঞ। এদের ব্যাখ্যা হলো নিমক হারাম। নিয়ম ছিল, যার গুণ নুন খাবে গুণ গাবে তার, কথা ঠিক নেবে ঠিক? আমরা নুন খাই আল্লাহর, গুণ গাই পচা নেতার, আছে না নাই? দাড়ি নাই, মোষ নাই, কি চারটা বাচ্চা আয়া হুজুরের বক্তব্য থামায়া, হুজুর থামান, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব। হুজুর কোরআনের কথা কইতেছে, হুজুরের বক্তব্য থামায়া চেয়ারম্যানের বক্তব্য শোনা লাগবে, আছে না নাই? আবার কি কয় জানেন বাটপার, কয় রাষ্ট্রীয় কাজ আছে চলে যেতে হবে, বক্তব্য দিয়ে রাত 10টা বাজে বলে রাষ্ট্রীয় কাম আছে, অফিস খোলা রাত 10টা বাজে। এমন শয়তানের শয়তান, ওয়াজ থামায়া বক্তব্য দিয়ে চলে যায়, কয় রাষ্ট্রীয় কাজ আছে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে বলতেছিলাম, আমার আল্লাহর বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুশিরা, হুশিরা মানে হাসর, এক জায়গায় করা। হাসর, হাসরের ময়দান কয় না, সবাই আল্লাহ এক জায়গা করবেন। যত আছে নাপিত নুপিত, ছোট নেতা, বড় নেতা, উপনেতা, জাতি নেতা, সবাইকে আল্লাহ এক জায়গায় করবেন। ল্যাংটা কইরা জুতা ছাড়া সূর্যের তাপের নিচে আল্লাহ সবাইরে দাঁড় করে রাখবে। এটার নাম হলো হাসর। এটার নাম কি? মিকদারুহু 50 আলফ সানা। আর হাসরের একদিন দুনিয়ার দিনের 50,000 বছরের সমান হবে। ওই জায়গায় সূর্যটা মানুষের মাথার উপরে দেয়া থাকবে, তামার জমিন হবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এটাকে বলা হয় হাসর। ও হুশিরা লিসুলাইমানা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য এক জায়গায় করলেন জুনুদুহু, তার বাহিনীকে, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি, মানুষ থেকে এবং জিন থেকে এবং পাখি থেকে। ফাহুম ইউজাউন, তারা ছিল দলে দলে বিভক্ত। এক দল ছিল মানুষের দল, আর এক দল ছিল
ছিল পাখির দল, আর এক দল ছিল জিনের দল। এই পাখির দলের ভিতরে একটা পাখি ছিল, পাখির নাম ছিল হুদহুদ। এই পাখিটা যেই জায়গার ভিতরে মুখ লাগাইতো, ঠোঁট লাগাইয়া বইলে দিতে পারতো এখান থেকে কয় মাইল নিচে পানি আছে। তখন সুলাইমান আলাইহিস সালামকে জানাইতো, ও পয়গম্বর সুলাইমান, এখান থেকে 4 মাইল নিচে পানি আছে। তখন জিনদেরকে কাজে লাগায়া তখন ওই সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে পানি উঠায়া ব্যবহার করত। সুবহানাল্লাহ। পাখিও আল্লাহর গোলাম, জিনদেরকেও আল্লাহর গোলাম বানায়া ওইখান থেকে খনন করে না মানুষকে আল্লাহ পানি পান করাইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম, সুলাইমান আলাইহিস সালাম এই 3 বাহিনী নিয়ে যখন একটা পিপিলিকার উপত্যকায় আসলেন, আসার পরে যখন দেখলেন এই পিপিলিকা দেখতেছে বিশাল বহর, অনেকগুলি জিন আর অনেকগুলি পাখি, অনেকগুলি মানুষ সুলাইমান আলাইহিস সালামের বহরের ভিতরে আছে। এই জিন আর পাখিগুলি যখন আসতেছে, ওই পিপিলিকার যে সর্দার ছিল, ওই সর্দার তার সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, আ পিঁপড়ার দলেরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ও জুনুদুহু, যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে তোমাদেরকে পিষে মারবে, তারা টের পাবে না। এই কথা আমার আল্লাহ দয়া কইরা সুলাইমান আলাইহিস সালামের কানে পিপিলিকার কথার আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কানে যখন এই আওয়াজ পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসলেন। আর মুস্কি মুস্কি হাসার পরে তখন ওই পিপিলিকার তাকে ডাইকাইনা জিজ্ঞেস করে এরকম বলার কারণ কি, এরকম হওয়ার কারণ কি? তখন সে উত্তর দিল, এই কারণ আমি এটা বলেছি যাতে আপনার বাহিনী আমাদেরকে নিঃশেষ করে না দেয়, বাঁচার জন্য এরকম করেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝার ক্ষমতা দিয়েছিলেন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভিতরে একটা পাখি ছিল, এই পাখিকে খুব আদর করতেন, খুব ভালোবাসতেন। এই পাখিটার নাম হলো হুদহুদ। অনেক মুফাসসিরিনে কেরাম লিখছে ওই পাখিটা বর্তমান কাঠঠোকরা। সুবহানাল্লাহ বলে অনেকে লিখছেন এই পাখিটা কাঠঠোকরা, যেটা গাছের ভিতরে গর্ত করে বাসা বানায় থাকে। এই কাঠঠোকরা পাখিকে সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পাচ্ছে না, তখন গায়েব হয়ে গেল। কোথায় গেল? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 3টা কথা। একটা হলো পাখিকে যদি পাই জবাই করে দিব। কি করে দিব? জবাই করে দিব, অথবা তাকে বড় ধরনের শাস্তি দিব। আর যদি সে প্রমাণ দিতে পারে কেন সে গায়েব ছিল, সঠিক প্রমাণ দিতে পারলে তাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তখন ওই পাখিটা সুলাইমান আলাইহিস সালাম খুঁজে বের করলেন, জিনের মাধ্যমে, যে কোনো মাধ্যমে তাকে বের করা হলো। ফামাকাসা গায়রা বাঈদিন, আল্লাহ তাআলা বলেন এই পাখিটা একটু কাছেই অবস্থান করতেছিলেন, বেশি দূরে না। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবা ইয়াকিন। তখন ওই পাখিটা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি জানেন না এই পাশেই, আমাদের পাশে একটা রাষ্ট্র আছে, আমাদের পাশেই একটা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রতে একজন মহিলা আছে, যেই মহিলা এই রাষ্ট্রের প্রধান। এলাকার মানুষ এই তাকে সেজদা করে এবং তারা আগুনের পূজা করে, তারা শিরিক করে। আমি এই জিনিসটা দেখে আসছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি তো একটু আগেই কইলেন সারা পৃথিবীর ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিস সালামের, এখন এইটা আবার ক্ষমতার বাইরে গেলে? প্রশ্ন আছে না নাই? আমাকে এখান থেকে জানানোর পরে আমি পড়তেছিলাম, আমার মাথার ভিতরে ব্যস্ত লেগে গেছে গা। ঘটনা কি? সব তো সুলাইমান আলাইহিস সালামের সারা পৃথিবী দখলে, এই এলাকা বাইরে করে। তখন তাফসীরের ভিতরে লিখছে একসাথে সব পৃথিবী আয়াতে আসে নাই, ধাপে ধাপে আইছে। যেমন এই এলাকা বিলকিসকে আনার পরে তার আন্ডারে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। উত্তর পেয়েছেন? ধাপে ধাপে। আমিও ব্যস্ত লেগে গেছিল যখন আমি এটা পড়ি। আমার ভাইরা, তো এইভাবে যখন এই খবরটা দিল যে ওই এলাকার মানুষগুলি মুশরিক,
তারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, শিরিক করে। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, পাখি বলতেছে আমি ওখানে একজন মহিলা পাইছি যে তাদের বাদশা, এবং তার জন্য রয়েছে ওয়ালাহা আরশুন আযীম, এই মহিলারও আপনার মতো বিশাল এক সিংহাসন রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আপনার মতো এক সিংহাসন রয়েছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, পাখি সহ্য করতে পারতেছে না, পাখি বলতেছে আল্লাহকে বাদ দিয়া ওই মানুষগুলি সূর্যের পূজা করে। কাকে সিজদা করে? সূর্যকে। সূর্যকে সিজদা করা জায়েজ আছে? সূর্যকে সিজদা করা জায়েজ নাই। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, তাদের জন্য তাদের কর্মকে শয়তান সুসজ্জিত করে রেখেছে এবং হেদায়েতের রাস্তা থেকে তাদেরকে সরায় রেখেছে। তারা আল্লাহকে সিজদা করে না এবং তারা আসমান এবং জমিনের যা কিছু আছে এগুলোকে তারা অস্বীকার করে। ওয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, আর আল্লাহ রাব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে যা আছে সব কিছু জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি হলেন আরশে আজিমে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরশে আজিম যেদিন বানায়, আরেকটা ইতিহাস, আরশে আজিম যেদিন আল্লাহ বানায়, বানানোর পরে ওটার উপরে লিখে দেয় আর রহিমু। কি লেখে বলেন? কথাটা শুনে যান, আগে শুনছেন কিনা জানি না। কথাটা আল্লাহ তাআলা লিখে দিলেন আর রহিমু আর রেহমু, অর্থাৎ আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন। এই কথা লিখে দেওয়ার পরে আল্লাহ বলবেন, আল্লাহ বললেন এই আত্মীয়তার বন্ধন তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমাকে যারা রক্ষা করবে না, সে যতবার হজ করুক, মসজিদের সভাপতি সেক্রেটারি যেই হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আমি আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আমার ভাইরা, তো যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকে সুলাইমান আলাইহিস সালামকে পাওয়ার দিয়েছিলেন। লম্বা অনেক সুন্দর ঘটনা, ঘটনার পরে তখন সুলাইমান আলাইহিস সালাম, আমি শেষ করে দিচ্ছি, দোয়া হবে ইনশাআল্লাহ, বসেন। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার পরে চিঠি পাঠাইলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি পাঠাইয়া বিলকিসকে দাওয়াত দিলেন, দেখো তুমি গাউরামি করার চেষ্টা করো না। একটু হুমকি মারলেন, গাউরামি করার চেষ্টা করবে না, প্রয়োজনে তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তুমি নিরাপদে থাকবে। চিঠি যখন গেল, বিলকিস এই চিঠিটা পাইয়া সম্মান করলো, চিঠিকে ইজ্জত করলো এবং তার সভাসদবর্গ নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলল, দেখো একটা সুন্দর চিঠি এসেছে আমার কাছে, কি করা যায়? তখন তারা বলল, আমরা বাহাদুর, আমরা যোদ্ধা, তার সাথে যুদ্ধ করব। বিলকিস বলেন, চিঠির ধরন ভিন্ন। চিঠির ধরন কি ভিন্ন? এটা রুহানি চিঠি, এটা নবুয়তের চিঠি, এটা খালেদা হাসিনের চিঠি না যে উড়ায় দিবা তুরি মেরা, এটা রিসালাতের চিঠি। আমার ভয় হচ্ছে এই মানুষগুলি যে এলাকায় আক্রমণ করে ওই এলাকায় মিসমার করে দেয়, শেষ করে দেয়, কিচ্ছু রাখে না। সুতরাং আমরা তাকে একটু পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি। পরীক্ষা কি? 2টা ইট স্বর্ণের। কয়টা ইট? 2টা ইট স্বর্ণের ইট কিছু লোক দিয়া বিলকিস পাঠিয়ে দিয়েছে। যদি নবী হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করবে না, আর যদি লুবি নেতা হয়ে থাকে তাহলে গ্রহণ করবে। এবার এই 2টি ইট নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির, আসবে বাপ, এমন সময় আমার আল্লাহ জানায় দেয়, সুলাইমান পয়গম্বর, ওই বিলকিস রানী আপনাকে পরীক্ষা করার জন্য 2টি ইট পাঠাচ্ছি। বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে, তোমার জিনদেরকে অর্ডার দাও 3 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিক। সুবহানাল্লাহ। এবং জীব জানোয়ার, আমি আগে তাফসিরে পড়ছিলাম, কবুতর, মুরগা, মুরগি এগুলি পায়খানা করবে। পরশুদিন তাফসিরে পড়ছি বাঘ, ভাল্লুক, শ্রীগাল, কুকুর এগুলি আইনা এই স্বর্ণের রাস্তার উপরে ছেড়ে দাও, এই স্বর্ণ যেন তাদের টয়লেট। সুবহানাল্লাহ। 3 মাইল রাস্তা আল্লাহ স্বর্ণ দিয়া এই জিনদের মাধ্যমে করে পাকা রাস্তা, কারুকার্য খচিত। ওই 2জন ভদ্রলোক যখন আসছে বিলকিসের পক্ষ থেকে 2টা ইট নিয়ে,
এই স্বর্ণের রাজধানী দেখে চমকে গেছে গা। এই রে ভূগোলের ভিতরে লুগাই, যেটার কি কয় ভূগোল কয় না, ইটগুলি ভূগোলের ভিতরে লুগায় কয় যাইতাম কি যাইতাম না। আরেকজন কয় রানী পাঠাইছে যাই, কয় না এটা যে আরো সরম। সরম না, কুত্তায় পায়খানা করতেছে স্বর্ণের উপরে, এই বেটাতে দুইটা ইট দিয়ে কিছু করণ যাইব, সরম না। আরেকজন কয় না বিলকিস পাঠাইছে চল, নাইলে আবার মাইরে ফেলাইব আমাকে। এবার ওই দুইটা স্বর্ণের ইট নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হাজির হয়ে গেছে, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে আপনাকে হাদিয়া পাঠাইছি, এই জানেন হাদিয়া। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাঁটে আর বলে পাগলের দল, এই দুইটা ইট দিয়ে কি হবে? তাকায় দেখোস না 3 মাইল রাস্তা আমার আল্লাহ আমাকে স্বর্ণ দিয়ে করে দিয়েছে। কয় মাইল? দেখোস না শ্রীগালার কুকুর আর হিংস্র প্রাণীগুলি টয়লেট করে, এই দুটো ইট দিয়ে কি হবে? ওই ইট আবার ফিরে নিয়ে গেল। আমি অনেক দিন আগে একটা ছোট বইতে পড়ছিলাম, ওই বইটাতে পড়ছিলাম সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষার জন্য একটা স্বর্ণের বল পাঠাইছে, বলটার ভিতরে হাজার হাজার ছিদ্র। বিলকিস পাঠাইছে, সে যদি নবী হয়ে থাকে বিজ্ঞানীও হবে, আর তাকে পরীক্ষা নেওয়া হবে। এই বলের ভিতরে চারদিক দিয়ে ছিদ্র, চিকন চিকন ছিদ্র। ওই ছিদ্রর কাছে একটা সুতা দিয়ে পাঠায় দিয়েছে, যা পয়গম্বরের কাছে পাঠায় দে, নবী হইলে সে বিজ্ঞানী হবে। এই সুতাটা এই বলের গোল ছিদ্রের ভিতরে ঢোকায় দিবে। এবার যখন নিয়ে এসে আনার পরে আসলে তো সুতা এই বলের ভিতরে ঢুকানো অসম্ভব, কারণ বল হইলো গোলাকার আর ছিদ্রগুলো বেঁকা কোকা। সুতা দিলে প্রথমে তো বেঁকে যাইব গা, কথা ঠিক নেবে ঠিক। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়েকে ডাক দেয়া বলে, পিপিলিকা এদিকে আয়। পিপিলিকা বলে লাব্বাইক, হে পয়গম্বর আপনি কি বলেন আমাকে বলেন। পিপিলিকা বলে তোর পাটা গায়া দে। পাটা গায়া দিছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার পায়ের ভিতরে সুতা বাঁধা দিছে। বাঁধা যখন একদিক দিয়ে দিছে আর একদিক দিয়ে পিপিলিকা বের হয়ে সুতা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিলকিসের কাছে যে এই কথা বললো, সব কিছুতে এসে পাশ করে আমরা শরম পাইছি। বিলকিস কয় তাইলে জিনিসটা দেখা দরকার, আমি দেখতে যাব। বিলকিস বলে হ্যাঁ চল আমরা যাই সুলাইমান আলাইহিস সালামের কাছে। এবার যখন বিলকিস রওনা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এ সুলাইমান পয়গম্বর, বিলকিস তো তোমার কাছে আসতেছে, রাস্তায় রওনা দিছে, বের হয়ে গেছে। এখন কি করা যায়? আশ্চর্য একটা ঘটনা ঘটাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলে কি ঘটনা? ওই যে পাখি বলছিল তার একটা সিংহাসন আছে অনেক বড়, ওই সিংহাসনটা আনতে হবে। একজন জিন, ইফরিতুম মিনাল জিন, কোরআন শরীফের আয়াত, সময় নাই, অনেক সময় লাগবে আয়াত দিয়ে তাফসীর করতে গেলে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইফরিত বলল হুজুর আপনি উঠার থেকে বসবেন অথবা বসার থেকে উঠবেন, আমি সিংহাসন হাজির করে দিব। সুবহানাল্লাহ। কত দূরের রাস্তা! আপনি বসবেন আর বসার থেকে উঠবেন অথবা ওঠার থেকে বসবেন, আমি সিংহাসন হাজির করে দিব। আর একজনকে অত দেরিতে আনলে হইব, আরো তাড়াতাড়ি আনা লাগবে। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তির মানে কিতাবের জ্ঞান ছিল, ইলম ছিল, আসমানি ইলম। সে বলল পয়গম্বর উঠার থেকে বসা না, বসার থেকে উঠাও না, আপনি চোখের ফলক নিচে ফালাবেন, উঠাবেন, সিংহাসন হাজির করে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয় বাহ, এরকমই তো দরকার। সাথে সাথে চোখ উঠায়া খুলছে, বন্ধ করে দেখে সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কয় একটু উলট পালট করো, কোরআন শরীফের আয়াতের ভিতরে আছে, পায়া এক জায়গায় আরেক জায়গায় লাগাও। এবার যখন বিলকিস আয়েশা বলল, সিংহাসনটা সাজানো ছিল, সাজানোর পরে বিলকিসকে মেহমানদারির জন্য এই সিংহাসনেই বসার ব্যবস্থা করা হলো। পয়গম্বর তো এবার যখন বসাইছে, বিলকিস যখন পা দানিতে পা দিছে, পা দেওয়ার পরে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম কয় কি এদিক সেদিক তাকাও কেন? কি তোমার সিংহাসন নাকি? কয় মনে হয় ওইরকম। কয় না যে এইটাই, কয় মনে হয়। কি হয়? যে ওইটার মতোই মনে হয় আমারটা। সুলাইমান আলাইহিস সালাম কয় এবার ঠিক করে দাও। বলে হ্যাঁ আমারটা। এই পাওয়ার দেখে বিলকিস সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে যায়। তাফসীরের ভিতরে লেখে
কোনো কোনো জায়গায় লেখে তার সাথে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিবাহ হয়েছে, ওই এলাকা সুলাইমান আলাইহিস সালামের আয়ত্তে এসেছে। কোনো কোনো জায়গায় লেখে না, বিবাহ হয় নাই, উনি মুসলিম কায়দায় জীবনযাপন করছে। তো এই হলো সংক্ষেপে ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের আরো অনেক তাফসীরের ভিতরে অনেক লিখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। বেশি বেশি কি রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাস আসলে এত রোজা রাখেন কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরফাউ ফীহিল আ'মালু ইলাল্লাহ আও ইলা রাব্বিল আলামিন, আনা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সায়িমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই মাসে আল্লাহ তাআলা মানুষের নেক আমল আসমানে উঠায়, আর আমি চাই আমার নেক আমল আল্লাহ তাআলা রোজা অবস্থায় উঠাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা কারণ হইল আমি এই মাসে রোজা রাখি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক আমল আসমানে উঠায়। আর 2 নম্বর কারণ হইল আমি অভ্যস্ত হই, যেহেতু সামনের মাসটার নাম রমাদান। সামনের মাস কি? রমাদান। এই রমজান মাস যেন আমার জন্য রোজা রাখা সহজ হয়ে যায়। যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে শাবান মাসে বেশি বেশি, রমজান মাসে রোজা রাখা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। রোজা রাখা কি হয়ে যাবে? কষ্ট করে বসে আসেন, আমার সাথে কথা বলেন। রমজান মাসে রোজা রাখা কি হবে ভাই? সহজ হবে। আর যেই জিনিস সহজ হয় ওই জিনিস পালন করা সহজ হয়ে যায়, আর যেটা অভ্যস্ত না এটা করা কঠিন হয়ে যায়। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর এই জামানার উম্মতরা হলো চালাক, এরা মনে করে খালি শবে বরাতের দিন নামাজ কালাম পড়লেই আল্লাহ তাআলা মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা আগের দিন ফজরের নামাজও পড়ে না, পরের দিনও ফজরের নামাজ পড়ে না, রাত্রে এসে শবে বরাতের নামাজ পড়ে। এক জাতীয় মুসলমান আছে না নাই? কেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় দাঁড়িয়ে থাকো। কেন দাঁড়িয়ে থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আয়েশা বান্দাকে নাম ধরে ধরে ডাকে, মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবা, ফাস্তাজিব লাহু, আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। কে আছো আমার কাছে চাইবা, আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ এই রাত্রিতে মাফ করে দিব। কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, কেমন দয়ার আল্লাহ! আল্লাহ নিজেই ডাইকে ডাইকে বলেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিব। অথচ এটা শুধু শবে বরাতের রাতে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি লাইলাতিন, এই অবস্থাটা হয় প্রত্যেক রাতে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে আসে, আয়েশা প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে ডাকে, বান্দারে কে আছো, চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এমন কে আছো গুনাহ করেছো বান্দা, পাপ করেছো, তোমার দ্বারায় গুনাহ হয়েছে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দারে দিনের বেলায় তুমি অন্যায় করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, তাস খেলেছো, জুয়া খেলেছো, জিনা ব্যভিচার করেছো, রাত্র বড় গভীর হয়েছে, বান্দা তুমি এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক রাত্রিতেই হয়। আল্লাহ রাসূল বলেন, সুলুসুল আউয়াল, রাতের 1/3 অংশ যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি চলে আসে। আল্লাহ প্রত্যেকের নাম ধরে ধরে ডাকে, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোন নেতা নাই যে নেতা বলে, আয় আমার কর্মী, আমার কাছে আয়, আমি তোকে দিব।
কোনো চাচা নাই ভাতিজারে ডাক দিয়া বলে আয় আমার কাছে আয় দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আমার আল্লাহ বান্দা বান্দিকে ডাইকে ডাইকে বলে বান্দারে তুই যে গুনাহ করছিলি আমি আল্লাহ দেখছিলাম, তুই যে জিনা করছিলি আমি আল্লাহ দেখছিলাম, তুই যে তাস খেলছিলি আমি আল্লাহ দেখছিলাম, তুই যে জুয়া খেলছিস আমি আল্লাহ দেখছিলাম, তুই যে মদ খাইছিলি তোর মদ খাওয়ার অবস্থাটা আমি আল্লাহ দেখছিলাম, তুই যে ইয়াবা খাইছিলি তোর ইয়াবা খাওয়াটা আমি আল্লাহ দেখছিলাম। আমি আল্লাহ দেখাও তোকে অপমান করি নাই, আমি ইচ্ছা করলে তোকে জাগায় আমি শেষ করে দিতে পারতাম। বান্দারে তুই যখন জিনা করছিলি, তুই যখন মিথ্যা কথা বলছিলি, তুই যখন সুদ খাইছিলি, তুই যখন তাস খেলছিলি, জুয়া খেলছিলি বান্দা, ওই সময় মাটি আমার কাছে অনুমতি চাইছিল। মাটি বলছিল আল্লাহ আমাকে অনুমতি দিন, আপনার বান্দাকে আমি ধসায়া শেষ করে দেই, ওকে মিসমার করে দেয়। কিন্তু আমি দয়ার আল্লাহ ওই মাটিকে অনুমতি দেই নাই, কারণ আমার বান্দা আমার গোলাম এখন গুনাহ করছে, একটু পরে হয়তো তওবা করবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আমরা গুনাহ করলে, পাপ করলে দুনিয়ার কেউ না দেখুক, দেখে কে? জোরে বলেন দেখে কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই যে গতকালকেও আমি ঢাকার খিলক্ষেতে বয়ান করে আসছি, শবে বরাত আসলে মানুষ বড় পাগল হয়ে যায় নামাজের জন্য। মানুষ ভাবে শবে বরাতের নামাজ পড়লে আল্লাহ বুঝি ক্ষমা করে দেয় না। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বলেন শাবান মাসের অর্ধ রজনী যখন হয়, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি কুল্লি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দিকে তাকায়, প্রত্যেক যুবকের দিকে তাকায়, প্রত্যেক বৃদ্ধার দিকে তাকায়, প্রত্যেক পুরুষের দিকে তাকায়, প্রত্যেক মহিলার দিকে তাকায়। তাকায় তাকায় আমার আল্লাহ সবার দিকে তাকায়। এদের ভিতর থেকে যেই ক্ষমা চায় আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চায় বান্দা তুমি 50 বছর যাবৎ গুনাহ করেছো, 5 মিনিটের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো, 1 মিনিটের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো। বান্দারে তুমি ক্ষমা চাইতে দেরি, 50 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আর শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে তাকায়, ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সবাইকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, ইল্লা লিল মুশরিকিন। তবে শুনে রাখুন 5 কাহানিয়ার মুসলমানেরা, 5 কাহানিয়ার যুবক, 5 কাহানিয়ার যুবতী, 5 কাহানিয়ার বৃদ্ধা বৃদ্ধ, সবাই শুনে রাখো ভাইরা আমার। আল্লাহর নবীর জবান দিয়ে যেই কথাগুলি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছেন ওই কথাগুলি আপনাদেরকে শোনায় যাব। একটি কথা আমি নিজের থেকে বানায়া বলবো না, কারণ বানায়া বললে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। কারণ জানেন না আজকে অনেক মানুষ আমার আপনার দেহওয়ালা, অনেক সুন্দর হাতওয়ালা, অনেক সুন্দর পাওয়ালা। আল্লাহর হাবিব 1500 বছর আগে জানা গেছে কিছু মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে এই মানুষগুলোর হাত কেটে দেওয়া হবে, মানুষগুলোর পা কেটে দেওয়া হবে। হাতও থাকবে না, পাও থাকবে না। দেখতে শুনতে খুব সুন্দর মানুষ ছিল, দেখতে খুব ভদ্র মানুষ ছিল, এলাকার প্রভাবশালী ছিল, এলাকার দাম্বে কলা ছিল, 20 তলা বাড়ির মালিক ছিল, এসি গাড়ি ছাড়া চলতো না। হাজার
হাজার বিঘা জমির মালিক ছিল, অনেক প্রভাবদার ছিল। আল্লাহর হাবিব বলছেন এই মানুষটাকে কিয়ামতের ময়দানে হাত ছাড়া উঠানো হবে, কত বিশ্রী দেখানো যাবে, আরে পা ছাড়া উঠানো হবে, কত বিশ্রী দেখানো হবে। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলি হইল সমাজের ওই সমস্ত মানুষ যেই মানুষগুলি প্রতিবেশীর উপরে জুলুম করেছে। এরকম জুলুমকারী পুরুষ আর মহিলা আছে না নাই? কিয়ামতের ময়দানে হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায় উঠানো হবে। যারা জুলুম করেছো, এবার আসুন কারা কারা আমরা জুলুম করি। অনেক ভাই আছে বোনের উপরে জুলুম করি, বাবার সম্পত্তি ভাইরা বোনদেরকে ঠগায়া নিজের নামে লেখে নেয়, এরকম ভাই আছে না নাই? অনেক পিতা আছে হাজী সাহেব বারবার মক্কা মদিনায় যায়, বাজারে মার্কেট আছে, ইটের বাটা আছে, শত শত বিঘা জমির মালিক, কিন্তু এই লোকটা তার সম্পদগুলি ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এরকম বাপ আছে না নাই? ছেলেদের নামে মার্কেট প্যালেস লিখে দেয়, মেয়েদেরকে দেয় না। এরাও হইল জালেম, জুলুমকারী। ওই মেয়েটা দরজা লাগায় কান্না করে আর বলে আমার বাবা আমাকে ঠগাইলো। অনেক মেয়ে আছে দেখবেন বাবা মারা যাওয়ার পরে ভাইরা যখন তাকে আর সম্পদ দেয় না, বাবা কলম ধরে গেছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ময়দান থেকে কবর পর্যন্ত এ হাজী সাহেব তোর জীবনের যত নেক আমল আছে সবগুলি ঝুলানো থাকবে, যতক্ষণ পর্যন্ত মেয়ের হক মেয়েকে না দিবি, মেয়ে যতক্ষণ পর্যন্ত তোকে মাফ না করবে, আমার আল্লাহ তুই হাজী সাহেবকে মাফ করবে না। নাউজুবিল্লাহ। এরকম পিতা আছে না নাই? কি কন আছে না নাই? অনেক পিতা আছে মেয়ের উপরে জুলুম করে, মেয়েকে ঠগায়। ভাই আছে বোনকে ঠগায়, ফুফুকে ঠগায়, চাচা বাতিজারে ঠগায়। চাচা প্যারালাইসিসের রোগী, বাতিজাত রাতারাতি চাচার সম্পত্তিগুলি নিজের নামে লিখে দেয়। এরা হলো জুলুম বা জালেমকারী। এই জালেমদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না। এই জুলুম যারা করবি কিয়ামতের ময়দানে তোদের হাত পা কেটে উঠানো হবে। এই কথা আমি বলি নাই, কথা বলে গেছেন মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আমি এই কথাটা বলতেছি, আমি যে হাদিসটা পড়তেছিলাম ওই হাদিসটার ভিতরে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে আমার আল্লাহ প্রত্যেকটা মাখলুকের প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করে দেয়। ইল্লা, তবে দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করে না। নাউজুবিল্লাহ বলে। কয় শ্রেণীর মানুষকে মাফ করে না? জোরে বলেন কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? ওয়াজ শুনুন, মনে রাখার চেষ্টা করুন, শুধু কান সুখ কইরো না বাজান। কান সুখ কইরা যদি কবরে যাও, তোমার এই ওয়াজ শোনার দ্বারা কোনো লাভ হবে না। কান দিয়া শুনবা, অন্তরের ভিতরে বসাইবা, আমলের চেষ্টা করবা। এই 5 মিনিটের ওয়াজ শুনলে তোমার কাজে লাগবে। আর কান সুখ করা ওয়াজ হাজার হাজার শুনবা, কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বলেন সবাইকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করে না। এক নম্বর, ইল্লা লিল মুশরিকিন, মুসলমান নাম কাজে কর্মে মুশরিক আছে না নাই? অনেক মুসলমান নাম দেয় মুসলমান, মুশরিকদের মতো কাজ আছে। হিন্দুরা পরে দুর্গা পূজা, মুসলমান করে দরগা পূজা আছে না নাই? কি গান? হিন্দুরা মুরগি মোরগ নিয়া গরু নিয়া মূর্তির সামনে দেয়, আর আমার মুসলমানের মা বোনেরা ছাগল আর মুরগি নিয়া মরা বাবার কবরে দেয় আছে না নাই? নিজের মসজিদে দেয় না, পাগলা মসজিদে যায় দিয়ে আসে।
মনে করে পাগলা মসজিদে দিলেই বুঝি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ বুঝি মনের আশা পূরণ করে দিবে। এলাকার মসজিদে দিলে বুঝি হবে না। এলাকার মসজিদের ইমাম সাহেব আমার বাচ্চা পড়ায়, মক্তব পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, মার জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, ছেলের বিয়ে পড়ায়, মেয়ের বিয়ে পড়ায়। কথা ঠিক নেবে ঠিক। রাত্র 2টা বাজে ফোন দিলে, হুজুর আমার মেয়ের প্রসাব বেদনা, একটু পানি পরে দেন। হুজুর রাত্র 2টা বাজে ঘুম থেকে উঠে এসে পানি পরা দিল। ওই বান্দা এত খারাপ মানুষ, মুসল্লি, এই হুজুরকে দিয়ে দোয়া করালে দোয়া কবুল হবে না। পাগলা মসজিদে টাকা বস্তার ভিতরে যায় না, খুশা খুশা দিয়ে আসে, মনে করে ওই জায়গা দিলে আমার মনের আশা পূরণ হবে। আছে না নাই? এরা হলো ইবাদতে দানের ভিতরে মুশরিক। আল্লাহর হাবিব বলেন, এই মুশরিক শ্রেণীর যারা হবি, সবে বরাত বাইটা খাইলেও তোর দোয়া আল্লাহ কবুল করবে না, তোকে আমার আল্লাহ মাফ করবে না। তুমি যতই ওয়াজ শোনো, যতই চোখের পানি ফেলায়া কান্দো বাজান, কোনো লাভ হবে না। তোমার ভিতরে যদি শিরিক থাকে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। একমাত্র চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ওই যে বাদশা শাহজাহান ছিল, ওই সময় এলাকার ভিতরে একজন ভিক্ষুক মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চায়। ভিক্ষা যখন চায়, লোকেরা পরামর্শ দেয়, এ ভিক্ষুক আমাদের কাছে ভিক্ষা চাইলি আমরা তোকে 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা দিব, কিন্তু যা ওই যে বাদশা শাহজাহানের কাছে যা, বাদশা মানুষ তোকে একসাথে অনেক টাকা পয়সা দিয়ে দিবে, তুই ধনী হয়ে যাবি। এবার ভিক্ষুক গেছে ওই বাদশার কাছে, বাড়িতে জিজ্ঞাসা করে, বাদশা কই? আগেকার জামানার বাদশারা ছিল আল্লাহওয়ালা, এই বাদশাগুলি টাইম পাইলেই মসজিদের সময় কাটাইতো। আর বর্তমান সময়ের বাদশারা হলো চোর আর বাটপার আর বদমাইশ গুন্ডা। এরা সুযোগ পাইলে মেয়ে লইয়া জিনা ব্যভিচার করে, মদ খায়। এরকম আতা আছে না নাই? ওয়াজের মজলিসে আইসা দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়, ছেলেদেরকে নেশা করতে দেওয়া যাবে না, মদ খাওয়াতে যাবে না। অথচ ওই লোকটাই একটু পরে মদের বোতল সামনে টেবিলের ভিতরে নিয়ে গল্প গুজব করে, বন্ধু নিয়ে আড্ডা মারে। আছে না না? আগেকার বাদশারা ছিল আল্লাহওয়ালা। বাদশা শাহজাহান মসজিদের ভিতরে গেছে, সিজদায় পড়ে কান্দে, বলে, মাবুদ রে, তুমি আমার দায়িত্ব দিছো, আমি পালন করতে পারি না, তুমি আমারে মাফ করে দিও। ও মাবুদ, তুমি আমারে মাফ করে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। উনিও রাতের বেলায় গায়ের ভিতরে পুরান জামা কাপড় পেছে কান্ত আর বলতো, ও মাবুদ, তুমি আমারে ক্ষমা করে দিও। সকাল বেলায় বলতো, আমার এখানে বাইতুল মাল থেকে কিছু গম আছে, এই গমগুলো নিয়ে যা, পাহাড়ের উপরে একটু ছিটাইয়া দে। পাহাড়ে ছিটাইয়া দেওয়ার কারণ কি? বলে, হুজুর নষ্ট হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, না, নষ্ট হবে না, আমি বাদশা, অর্ধ জাহানের খলিফা আমি। আমার এলাকা থেকে একটা পশু যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? পাহাড়ের উপরে ছিটাইয়া দে, এলাকার পাখিগুলি আইসা খাবে, ওরা না খেয়ে মারা যাবে না, আল্লাহর প্রশংসা করবে, আমি ওমরের জন্য দোয়া করবে, হয়তো ওই উসিলায় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাদশা ছিলেন। রাতের বেলায় উনার স্ত্রী বর্ণনা দিয়েছেন, আমার স্বামী যখন রাতের বেলায় আসতো, সারাদিন রাষ্ট্র পরিচালনা করে, সেরা একটা চট ছিল আমার স্বামী, ওই চটখানা পইরা, বাদশা সালার চট পড়তো, শিরা চট, গায়ের উপরে শিকল দিয়ে পেঁচাইয়া রাতের বেলায় নামাজ পড়ে আসামির মতো হাত পেতে কাঁদতো, ও মালিক,
তুমি যদি আমি ওমর ইবনে আব্দুল আজিজের মাফ না করো, ক্ষমা করার মতো কেউ নাই, কেউ নাই। তুমি আমাকে দায়িত্ব দিয়েছো মালিক, এই দায়িত্ব বুঝে আমি পালন করতে পারি না। আমার এলাকায় যদি একটা বাঘ না খেয়ে মারা যায়, একটা ছাগলও যদি না খেয়ে মারা যায়, একটা শ্রীগালও যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি মা খেয়ে মারা যায়, আমি ওমর ইবনে আব্দুল আজিজ তোমার কাছে কি জবাব দিব? এই বাচ্চাগুলি রাতের আধারে আল্লাহর কাছে কান্না করতো আর বলতো, মালিক রে তুমি ক্ষমা করে দাও। তার জীবনীতে আছে, আমি পড়েছি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ঈদের আগে 2-3 দিন আগে তার বিবিটাকে ডাক দিয়ে বলছে, ও বাদশা আমিরুল মুমিনিন, আপনি এলাকার বাদশা, আপনি হলেন এলাকার প্রধানমন্ত্রী, আপনার মেয়ে একটা পোশাক চাইছে, তাকে পোশাক কিনে দিতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ দেখে দিতে পারি কিনা। ঈদের দিন এসে গেছে, তারপরেও পোশাক কিনে দিতে পারে নাই। তার মেয়েটা মুখে কাপড় বেঁধে বাবার সামনে কথা বলে, আব্বু আপনি কি আমাকে একটা পোশাক কিনে দিবেন না? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দেয়া বলে, মুখ বাঁধছিস কেন? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আপনি হইলেন এলাকার প্রধানমন্ত্রী, ও হলো প্রধানমন্ত্রীর মেয়ে, মুখ খুলে কথা বলতে পারছে না। তার কারণ হইল 2-3 দিন যাবত আমার মেয়েটা না খাওয়া, ঘরে কোনো খাবার নাই, ওর মুখে তুলে দিব খাবার নাই। আপনি আমিরুল মুমিনিন, খাবার না থাকার কারণে ঘরের কোণে একটা পেঁয়াজ পড়েছিল, কাঁচা পেঁয়াজ। আমার মেয়েটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁচা পেঁয়াজটা চাবায়া খাইছে। আপনি আমিরুল মুমিনিন, আপনার সামনে কিভাবে কথা বলবে? ওর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আপনি যেন গন্ধ না পান এই জন্য মুখটা কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। সুবহানাল্লাহ। এই যে ছিল বাদশা, ওই যে বাদশা শাহজাহান মসজিদের ভিতরে যায় সিজদায় পড়ে কান্না করে আর বলে, মালিক তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, ক্ষমতা দিয়েছো, আমি ইনসাফ করতে পারি না। কত মানুষ হয়তো না খেয়ে মারা যাচ্ছে, কত মানুষ অসুস্থ, আমি সেবা দিতে পারি না, জানি না কোন মানুষটা কি অবস্থায় আছে, আমারে তুমি ক্ষমা করে দিও। সিজদার থেকে উঠে দুহাত উপর দিকে দিয়ে কান্না করে, মালিক রে তুমি আমারে দাও, আমাকে ক্ষমা ভিক্ষা দাও। ওই ভিক্ষুক যখন দরজার কাছে গেছে, দরজার কাছে যাওয়ার পরে মসজিদের ভিতরে দেখে কথার আওয়াজ, বাচ্চা কার সঙ্গে কথা বলে। হঠাৎ করে তাকায় দেখে হাত দুইখানা উপর দিকে উঠানো, চোখ দিয়া পানি, বুক ভিজে গেছে। কার কাছে যেন বলতেছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। এবার ভিক্ষুক টের পাইয়া গেছে কার কাছে চায়। এবার ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আস্তে করে যখন মোনাজাত শেষ করছে বাদশাহ, মোনাজাত শেষ করে বের হইছে, বের হওয়ার পরে দেখে লোকটা হেঁটে যায়, পুরান ভিক্ষুকের মতো মনে হয়। বাদশাহ ডাক দিয়া বলে, ভিক্ষুক আমার কাছে তুমি কেন আসছিলা? কেউ যদি আমার কাছে আসতো কিছু বলতো, আমি সমাধান করে দিতাম, কেন তুমি চলে যাচ্ছ কিছু না বলে? এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশাহ আমি আসছিলাম যে আশা নিয়ে, আমার সেটা পূরণ হয়ে গেছে, আপনার কারণে আমার চোখ খুলে গেছে, আপনি নিজেই তো ভিক্ষুক, আমি আপনার কাছে কি চাইবো? সুবহানাল্লাহ। আপনি যেই মালিকের কাছে চাইছেন আমি ওই মালিকের কাছ থেকে চেয়ে নেব। আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন ভিক্ষা করব না, আসল মালিক থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ। ওই মালিক, ওই আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরুল জামি খালকিহি, সমস্ত মাখলুককে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক হয়, যারা মুশরিক হয় তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না। আল্লাহর হাবিব 2 নম্বর বলেন, আমার উম্মতের
ভিতরে যারা হিংসুটে হয়, যারা হিংসুটে হয়, যারা হিংসুটে হয়, যারা বিদ্বেষ রাখে, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এক ভাই আর ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, এক বাবা ছেলের প্রতি বিদ্বেষ রাখে, ছেলে বাবার প্রতি বিদ্বেষ রাখে, চাচা ভাতিজার প্রতি বিদ্বেষ রাখে, ভাতিজা চাচার প্রতি বিদ্বেষ রাখে, ভাই বোনের প্রতি বিদ্বেষ রাখে, বোন ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, স্বামী স্ত্রীর প্রতি বিদ্বেষ রাখে, স্ত্রী স্বামীর প্রতি বিদ্বেষ রাখে, এদেরকে আমার আল্লাহ এই রাত্রিতে মাফ করে না, নাউজুবিল্লাহ। এরকম হিংসুটে মানুষ আছে না নাই? সে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে তুমি তোমার ভাইকে ক্ষমা করতে পারো না, তুমি তোমার ভাতিজাকে ক্ষমা করতে পারো না, আমি আল্লাহ তোমাকে কি করে ক্ষমা করি? এবার বলুন, কয়জন মানুষ আছে এই সামিয়ানার নিচে যে একজন মুসলমানের প্রতি চুল পরিমাণ হিংসা বিদ্বেষ নাই? এই জন্য শবে বরাত হইলেই খালি খুশি হবেন না, হুজুরের বয়ান শুনে শুধু খুশি হবেন না, এই জিনিসগুলি শুনবেন, কানের ভিতরে ঢুকাবেন, দিলের ভিতরে বসাবেন। ওই যে শহীদুল্লাহ উসমানী সিরাজগঞ্জের মানুষ এসে আমাদেরকে কি বলে গেল, এই জিনিসটার দিকে যদি কেউ তাকায় বাজান, তাকায়া যদি মাবুদের কাছে বলে আল্লাহ আমার জীবনে যত অন্যায় অপরাধ আছে আমি সব ক্ষমা করে দিলাম, আমার প্রতি কারো প্রতি কোনো আমার বিদ্বেষ নাই। ওই যে একটা ঘটনা আছে, আল্লাহর হাবিব একজন ব্যক্তিকে বলছে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? বলে হ্যাঁ। বলে এই লোকটা জান্নাতি। 3 দিন বলছে, বলার পরে একজন সাহাবী তার পিছনে গেছে, লম্বা আমি শর্টে বলছি, তার বাড়িতে থাকছে, থাকার পরে বলছে কই তার তো কোনো এক্সট্রা আমল নাই। এক্সট্রা কি নাই? এক্সট্রা কোনো আমল নাই, আমি যা করি সে তো তাই করে, অতিরিক্ত কোনো আমল নাই। 3 দিন পরে লোকটা চলে যায়। যাওয়ার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করে ভাইজান বুঝলাম না তুমি কেন আমার বাড়িতে 3 দিন থাকলা, কেন তুমি 3 দিন থাকলা এখন চলে যাচ্ছ? কয় তোমাকে একটা জিনিস পরীক্ষা করলাম। কয় কি পরীক্ষা? কয় রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত তোমার কথা বলেছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, কিন্তু কি কারণে জান্নাতি বললো? অতিরিক্ত কোনো গুণ আমি তোমার দেখতে পারলাম না। ঘটনা কি? ওই ব্যক্তি কেঁদে দেয়া বলে আমার কোনো অতিরিক্ত আমল নাই, তুমি যা করো আমিও তাই করি, তুমিও রসুলের কাছে যাও আমিও যাই, তুমিও আমল করো আমিও আমল করি, এছাড়া কোনো অতিরিক্ত আমল নাই। লোকটা চলে যাচ্ছে, পিছন থেকে বাড়িওয়ালা ডাক দেয়া বলে ভাইজান শুনে রাখো, শুনে রাখো, আমার 2টি আমল আছে, এই 2টি আমলের কারণে হয়তোবা রসুল আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হইল, আমাকে কেউ যদি কিছু বলে, আমার উপরে কেউ যদি কোনো জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহর নবী বলছেন আফু আম্মান জালামাকা, কেউ যদি তোমার উপরে জুলুম করে গো, পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার যুবক ভাইয়েরা, হয়তো আর কোনোদিন আসবো না, আজকে শোনায় যাই তোমাদেরকে, তোমরা মনোযোগ দিয়ে শোনো আমার ভাইয়েরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। কারণ আল্লাহর হাবিব বলছেন মুমিন মুমিন ভাই ভাই, কোরআনেও বলছেন মুমিন ভাই ভাই। আমি কথা বলছি যদিও তোমাদের কথাগুলি জানা আছে, তারপরেও শুনে রাখো, আল্লাহর হাবিব বলছেন আফু আম্মান জালামাকা, কেউ যদি তোমার উপরে জুলুম করে গো, তুমি সাথে সাথে তারে মাফ করে দাও। সিলমান কথা আঁকা, কেউ যদি তোমার থেকে দূরে সরে যায়, তুমি যে তার সঙ্গে সম্পর্ক জুড়াও। আর আমার ভাইয়েরা, ওই লোকটা বলতেছে কেউ যদি আমার উপরে কোনো জুলুম করে, আমি সাথে সাথে তারে মাফ করে দেই, এই জন্য আমার আল্লাহ হয়তো আমারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, আমি কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, হিংসা রাখি না। ওই সাহাবী কেঁদে কেঁদে বলে হ্যাঁ, এই 2টি গুণের কারণে তোমাকে আল্লাহর হাবিব জান্নাতের কথা বলেছেন।
এখন এই গ্রামের মানুষগুলি যদি দুইটিয়া জিনিসের উপরে আমল করতে পারে, কেউ কিছু করলে ক্ষমা করে দেয়, ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে তুমি আমারে ক্ষমা করে দাও, ছোট ভাই ভুল করে ধরে কান্দো ভাই রে, ও ভাই আমার আব্বা ছোটবেলায় মারা গেছে, ভাই রে আমি তোমার প্রতি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই যদি রাগ হয় ছোট ভাই পা ধরে মাপ চাবে, ছোট ভাই যদি রাগ করে দিক সেদিক চলে যায় বড় ভাই তার ছোট ভাইয়ের পা ধরে মাপ চাবে, ভাইকে বলবে ভাই রে আমরা তো এক মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, আমরা এক মায়ের পেটে ছিলাম, একসাথে ছোটবেলায় ধান ভাঙাতাম, চাউল চুরি করে বিক্রি করতাম, বলতাম মাকে বলিস না, আছে না নাই? এখন বাড়িতে কি পেতনি আসছে, পেতনি আসার কারণে ভাই ভাই কোনো সম্পর্ক নাই, এক ভাই আর এক ভাইকে দাও নিয়ে দৌড়ায়, আছে না না? পারলে সবাই করে দেয়, আছে না না? আমার ভাইয়েরা এই জন্যই লোকটা বলল আমি কারো প্রতি কোনো জুলুম করি না, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখি না, কেউ কিছু বললে আমি তারে ক্ষমা করে দেই। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন বান্দারে দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে না। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক হবি, আল্লাহকে বাদ দিয়া অন্যের কাছে চাবি, আল্লাহকে বাদ দিয়া অন্য জায়গায় সেজদা করবি, আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় মান্নত করবি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাবি, তোকে আল্লাহ ক্ষমা করবে না। দুই নম্বর আও মুশাহিন, অথবা যদি মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে আমার আল্লাহ তাকে ক্ষমা করে না, নাউজুবিল্লাহ। এবার দেখুন তো হাদিস খানার দিকে তাকান তো, ছোট্ট ছোট্ট আমলের কারণে মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে 2 দিন মানুষের নেক আমল উপরে উঠায়, সুবহানাল্লাহ বলেন। ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, হাদিসের ভিতরে আছে সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আমার আল্লাহ মানুষের নেক আমল উপরে উঠায়। আল্লাহর হাবিব বলেন ওই আমল যাদের উঠানো হয় সবাইকে আমার আল্লাহ সমান হারে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ কোনদিন জুলুম করে না, ইনসাফ করেন, সমান হারে সবাইকে ক্ষমা করে দেন। তবে কোনো ভাই যদি তার ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, হাদিসটা এটা আর একটা হাদিস, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত এক ভাই আর এক ভাইকে ক্ষমা করে না দেয়, যতক্ষণ পর্যন্ত আন্তরিকতার সৃষ্টি না হয়, বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত থাকে, আমল উঠাইলেও আমার আল্লাহ তারে ক্ষমা করে না। এই জন্য রজব মাস এবং শাবান মাস আসলে রাসূল দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমার ভাইয়েরা আমরা মূল সুন্নতের উপর আমল না করার কারণে জাতি আজকে বিভ্রান্তের শিকার। এই শাবান মাসের শেষ দিনগুলি আসলে আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে নিয়ে ওয়াজ করতেন, সাহাবায়ে কিরামকে নিয়ে ওয়াজ করতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেন ও আমার সাহাবীরা ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, রমজান মাস আগত হয়, আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে উদ্বুদ্ধ করতেন, সাহাবীরা রে তোরা শোন, এদিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার কথা শোন। বারবার রাসূল বলতেন ও আলাম, জেনে রাখ, জেনে রাখ, আমার সাহাবীরা শুনে রাখ। এমনকি এক একটা কথাকে রাসূল 3 বার বলতেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যরকে ডাক দেয়া রাসূল বলেন আবু যর, আবু যর বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি। 3 বার ডাক দিয়েছেন, 3 বারই বলছেন। আবু যর বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি। ও রাসূল আপনি আমাকে তো বারবার ডাকছেন, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক। কি বলতে চাইছেন বলেন? আল্লাহর নবী দৃষ্টি আকর্ষণ কইরা তারপরে কথা বলতেন। আল্লাহর হাবিব বলছেন বান্দা আল্লাহর কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়, সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে পায়, আল্লাহও বান্দার কাছে চায়, পায়। বান্দার কাছে আল্লাহ চায় বান্দা শিরিক না করুক, আল্লাহর গোলামি করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বিনিময়ে জান্নাত দিবেন। ইবাদতের বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব যে কথাটা বলছেন
যে বিদ্বেষের কথা, হিংসার কথা। এই জন্য আমরা এই জিনিসগুলোর প্রতি খুব লক্ষ্য রাখবো, সতর্ক থাকবো, সাবধান থাকবো। আল্লাহর নবী বলতেন ইদা জাআ রমাজান, আমার সাহাবীরা রে, ওই নবীর কথার সুরে সুর মিলায়া আমিও আপনাদেরকে বলে যাই, ও আমার ভাইরা, আমার পর্দার আলের বোনেরা, ইদা জাআ রমাজান, রমজান মাস যখন আগত, আল্লাহর হাবিব বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিসের ভিতরে আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। আগুল্লিকাত আবওয়াবুন নার, রমজান মাস আসলেই জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আমার সাহাবীরা শোনো, তোমাদের রোজাদারের সম্মানে আমার আল্লাহ মরদুদ শয়তানকে শিকলবন্দি করে রাখে, যাতে শয়তানকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শয়তান 11টি মাস আমার বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, ধোঁকা দিয়েছিস, আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি না। আমার বান্দা একটা রোজা রাখবে, আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। রোজাদারের সম্মানে আমার আল্লাহ মরদুদ শয়তানকে শিকলবন্দি করে রেখে দেয়, সুবহানাল্লাহ। এই কথাগুলি বইলা বইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করতেন, কারণ রাসূল ছিলেন উম্মতের সবচেয়ে বেশি দরদি। আল্লাহ রাসূল দরদ নিয়ে কথা বলতেন, দরদ মাখা সুরে কথা বলতেন, যাতে নিয়ে আমার একজন উম্মত যদি আমার কথায় দিনের উপরে আসে আর আল্লাহ তাআলা তাকে জাহান্নামের বিনিময়ে জান্নাত দিবে, এটাই আমার জন্য সার্থক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আজকে উলামায়ে কিরাম উম্মতের দরদ নিয়ে যদি সবাই কথা বলতো, আমরা যারা দায়ী আছি, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি, এই দরদ নিয়ে যদি কথাগুলি বলতাম, মানুষ বুঝতো, আমল করার চেষ্টা করত। এই জন্য আমার ভাইয়েরা আরো উদ্বুদ্ধ করতেন, একটি তুমি নেক আমল করলে, ফরজ ইবাদত করলে আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিবে, সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকাম্বরের চাইতে গ্রাম। রোজাদারের জন্য 2টা আনন্দ, আল্লাহর হাবিব বলেন, একটা আনন্দ হইল তার ইফতারের সময়, আর একটা আনন্দ হইল লেখা আল্লাহ। এই রোজাদার মানুষটা যখন মারা যাবে রে, অন্ধকার কবরে যখন যাবে, আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করে বলেন, রাইয়ান নামক একটি জান্নাত আছে রে, এই জান্নাতের ভিতরে শুধু রোজাদার পুরুষ আর মহিলা ঢুকবে। আমার আল্লাহ ডেকোরেশন করে দিবে সুন্দর করে, সুন্দর করে ফল ফুল দিয়ে সাজায় দিবে। আমার আল্লাহ কুদরতি হাতে জান্নাতকে সাজায়া বান্দার জন্য রেখে দিয়েছে, জান্নাতের নাম হলো রাইয়ান। আমার আল্লাহ বলবেন, এটার ভিতরে শুধু রোজাদার মানুষগুলি ঢুকবে, শুধু রোজাদার আমার বান্দা বান্দি ঢুকবে, বেরোজাদার কেউ যাবে না। আল্লাহ তাআলা বলেন, আ'আদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য এমন জিনিস বানায়া রাখছি, এমন জিনিস তৈরি করে রাখছি, আমার বান্দা জীবনে কোনোদিন চোখে দেখে নাই, সুবহানাল্লাহ, কোনোদিন চোখে দেখে নাই। আমি আল্লাহ এত ডেকোরেশন কইরা আমার বান্দার আনন্দের জন্য আমি রেখে দিয়েছি, সুবহানাল্লাহ বলে। দুনিয়া একটু ঘর বানাইলে অ্যাটাচ কইরা টাইলস কইরা কত সুন্দর দেখে, বারবার দেখে, জিজ্ঞেস করে কোন মিস্ত্রি দিয়ে করছো। আমার মাওলার জান্নাতে যখন ঢুকবি, এত সুন্দর কারুকার্য হবে। আল্লাহর হাবিব বলেন, বান্দারে উম্মতেরা শোন, সারা পৃথিবীকে যদি কয়েক হাজার বার বিক্রি করা হয়, জান্নাতের ভিতরে একটা ওড়না দেওয়া হবে, ওড়না, একটা সুতার দাম সারা পৃথিবী দিতে পারবে না, সুবহানাল্লাহ। আ'আদতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য তৈরি করে রাখছি, বান্দা জীবনে কল্পনাও করে নাই, দেখে নাই, এমন খাবার আমি আল্লাহ তৈরি করে রাখছি, এমন দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। আর দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর মদ বানায় দিবে, ওই মদ খাইলে মানুষ মাতাল হবে না। দুধের নহর, মধুর নহর, আর শরাবের নহর, পানির নহর, স্বচ্ছ পানির, মাঝে মাঝে ফলের বাগান, ফুলের বাগান, থকে থকে সারি সারি সাজানো। ও যুবতী বোন,
তুমি যদি জান্নাতের কাজগুলি করতে পারো, তোমার জন্য হাজারো রকমের ড্রেসের ব্যবস্থা আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। হাদিসের ভিতরে আছে একটা গাছের ভিতরে হাজার হাজার রঙের আঁচল বের হয়ে থাকবে রে, কোটি কোটি টাকা দাম, হাজার কোটি টাকা দাম। দুনিয়া কয়েক কোটি বার বেচলে ওটার দাম হবে না। শুধু কল্পনা করবে, আল্লাহ ওই পোশাকটা যদি পরতে পারতাম। কল্পনা করার সঙ্গে সঙ্গে ওই পোশাকটা সে মহিলার গায়ে লেগে যাবে, পরনের পোশাকটা খুলে যাবে। আল্লাহর হাবিব বলছেন, ইচ্ছা করলে সেকেন্ডে সেকেন্ডে ড্রেস পাল্টাতে পারবে। সুবহানাল্লাহ। এটা শুধু পুরুষ মহিলার জন্য না, পুরুষকেও আল্লাহ তাআলা এরকম দিবে। ওই যে আল্লাহ বলছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দার জন্য তৈরি করে রাখছি মা লা আইনুন রাত, বান্দা চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, বান্দা জীবনে কানেও শোনে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রজাপতি রাখছেন, স্বর্ণের প্রজাপতি। জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, এই প্রজাপতিগুলি আস্তে আস্তে ডানা মেলে মেলে উড়বে। দেখবেন ফুলের বাগান, ফলের বাগানে যাবেন, যায় দেখবেন ফুলের বাগানের ভিতরে প্রজাপতিগুলি সুন্দর করে উড়ে উড়ে একটা ডাল থেকে আর একটা জালে যায়। কথা ঠিক নেবে ঠিক? একটা ডাল থেকে আর একটা জালে যায়, দেখতে কত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এত সুন্দর প্রজাপতি রেখে দিয়েছে, যতবার ডানা মেলে আর ডানা ছড়ে ততবার মিউজিকের আওয়াজ, ওই আওয়াজে মুমিনের প্রাণ কেড়ে নিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার নষ্ট গানের আওয়াজে মানুষ ঠিক থাকতে পারে না। বাচ্চার সামনে মোবাইল বাজলে বাচ্চাও দুলতে থাকবে, হেলতে থাকে। তদ্রূপ জান্নাতের ভিতরে মানুষগুলি যখন ঢুকবে, এই মানুষগুলি তখন ওই তালে তালে নাচতে থাকবে, দুলতে থাকবে। হঠাৎ হাজারো রকমের নাচ নিয়ামত, খাবারের ভিতরে হাজারো রকমের নাচ নিয়ামত। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, সুবেদা খাতুন, জমেলা খাতুন, আমি রহমানের নাম শুধু দুনিয়ার ভিতরে শুনছো, আমি আল্লাহর নাম শুধু দুনিয়ায় শুনছো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছো, আর রহমানির রহিম পড়ছো, আর রহমান আল্লামাল কোরআন পড়ছো। জীবনে কোনোদিন রহমত দেখো নাই রহমানকে? দেখো বান্দা, আমার দিকে তাকায় দেখো, আমি মাওলা তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেদিন প্যান্ডেলি বার করে দেখায় দিবে, বান্দা 40,000 বছর দেখবে। ও মুসলমান ভাই, সবাই কিন্তু দেখতে পারবে না, কিছু মানুষ থাকবে অন্ধ, তারা দেখতে পারবে না। ওমান আরাজ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিছু কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হবে। দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করত, সেলেট দিত। হাজার হাজার বিঘা সম্পদের মালিক, এই মানুষগুলাকে আমার আল্লাহ অন্ধ করে উঠাবেন। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ কিচ্ছু দেখি না, লিমা হাসারতানি আমা, কেন আমাদেরকে অন্ধ করা হলো? আল্লাহ উত্তর দিয়ে দিবেন, দুনিয়ার ভিতরে যখন আমি আল্লাহ বিধি বিধান দিয়েছিলাম, এগুলি দেওয়ার পরে তুমি মানো নাই, বরঞ্চ দেখাও না দেখার ভান করে চলে গেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায়া দিছি। নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ, দুনিয়ায় কোনো সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, ভালো কাপড় ছিল না, পরনের 12 জুতা ছিল না, সন্তানকে ঈদের দিন জুতা কিনে দিতে পারে নাই, বিবিকে নতুন শাড়ি কিনে দিতে পারে নাই, কিন্তু লোকটা হালাল খাইতো আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তো, সকাল সন্ধ্যায় মাওলার জিকির করত, আল্লাহর ওলিদের কাছে যায় বসতো, আলেম উলামার সঙ্গে হাত মিলাইতো, মুস্কি মুস্কি হাসি দিত, মসজিদে যায় বড় মজা পাইতো। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ হাজিরা দিয়ে তাকে বলবো, বান্দা দেখ, আমি তোকে কত অভাব দিয়েছি, তারপরে আমার থেকে দূরে চলে যাও নাই। বান্দা আমার দিকে তাকা, বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার বড় মজা।
যারা নাফরমান মুনাফিক, যারা নামাজ পড়ে না, পর্দা করে না, তারা কিন্তু দেখতে পারবে না বাজান। আল্লাহকে যখন দেখবে, আল্লাহকে দেখার এত মজা পাবে, হঠাৎ আল্লাহ নাই হয়ে যাবে, বান্দা পাগলের মতো হয়ে যাবে, ছটফট করতে থাকবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, ঘটনা কি, এমন করিস কেন? বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আসো আরো একটু দেখি। আমার আল্লাহ বলবেন তোকে না কত নাজ নিয়ামত দিছি, তোকে না কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি বান্দা। তখন বান্দা ডাক দিয়ে বলবে হুরে গেলমা জিতনা নিয়ামত হ্যায় তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। জান্নাতের ভিতরে যত যা কিছু দিয়েছো, বালাখানা দিয়েছো, 60 মাইল লম্বা একটা ঘর দিয়েছো, কোরআন শরীফের আয়াত পরিমাণ তালা দিয়েছো, একটা স্বর্ণের, একটা রূপার, একটা গাতুনি মস্কাম্বরের, এত যা কিছু দিয়েছো, সব থেকে মজা হলো তোমার সাক্ষাৎ। ও মাবুদ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখার তৃপ্তি মেটে না। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ সবাইকে দিবেন নাকি খাঁটি মুমিনকে দিবেন? খাঁটি মুমিনকে দিবেন। খাঁটি মুমিন হইতে হলে হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে, হিংসা করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা হিংসা মুক্ত জীবন যাপন করেন, কারোর সাথে কোনো বিদ্বেষ রাখা যাবে না। আমি এই জন্য শুরুতেই বলছি শাবান মাস, এই শাবান মাস হলো গুনাহ মাফের মাস, সামনে রমজান মাস, গুনাহ মাফের মাস। আমার ভাইয়েরা এই জন্য শাবান মাসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে দোয়া করব। রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহর দিদার আমাদের নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা তখন আমার